হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালোই আছো। আমি আর ম্যাগিও মোটামুটি ঠিকঠাক আছি। ম্যাগি খুব একটা যে 100% ঠিক আছে তা বলবো না, আমি মোটামুটি ঠিকই আছি। আর আজকে হচ্ছে সানডে, আর এখন বাজে 7টা বেজে ওই 1-2 হয়েছে। আমি চা নিয়ে বসে গেছি, বারান্দায় এখন অবধি যাইনি। তো ম্যাগির তো মাথায় ওই একটা বলেছিলাম না, একটা বাম্প মতো আছে, সেটা মরমরি হয়ে গেছে জানো তো, মানে মনে হয় ড্রাই হয়ে গেছে, কিন্তু না একটা ক্ষত জায়গা। সেটা কি করে হলো, কেন হলো আমি জানি না। বাড়িতেই তো থাকে। এবার কালকে ডাক্তার আসবেন, ওনাকে দেখাবো, উনি বলতে পারবেন যে এটা কি ইনফেকশন না কি জানি না। আর খাওয়ার কোনো রুচি নেই, মানে কি কষ্ট করে যে ওকে আমি খাওয়াচ্ছি দুবেলা আমিই জানি। মানে মিক্সিতে পেস্ট করে ওকে আমি মুখের মধ্যে দিচ্ছি জানো, চামচে করে। মানে এখন এরম অবস্থা। এমনি হাঁটা চলা যে করছে না তা না, চেঁচাচ্ছে, সবই করছে, কিন্তু বাকি টাইমটা শুয়ে থাকছে। তো দেখা যাক, ডাক্তার আসুন, উনি কি বলেন। যদি বলেন যে ব্লাড টেস্ট করতে হবে কি কি, নিশ্চয়ই করব, সেটা ওনার অ্যাডভাইস মতো আর কি। দেখি কি বলেন। কালকে রাত্রিরে শুয়ে পড়েছি, ও বিছনায় ছিল, তারপর বিছনার ওপরেই একটু মুখ থেকে জল তুলেছে, এইটুকু। সেই রাত্রিরে উঠলাম, উঠে আবার পুরো বেডশিট চেঞ্জ করলাম জানো। সেই বেডশিট চেঞ্জ করে ওয়াশিং মেশিনে ফেললাম, ফেলে আবার ফ্রেশ একটা বেডশিট পাতলাম, তারপরে শুয়েছি। অবলা প্রাণী, কি বলবো বলো, বাচ্চা মানুষ, আমারই তো সন্তান। ছোটবেলায় বাচ্চারাও তো এরকম করে ফেলে। আর পায়রার খবর, কালকে দেবুকে আমি অনেকবার কল করেছি সন্ধেবেলা, সন্ধে থেকে রাত অবধি, একবারও ফোন ধরেই নি। হয়তো ব্যস্ত নাকি জানি না, ফোন ধরেও নি, কল ব্যাকও করেনি। আমি কি 5 মিনিট হয়তো কথা বলতাম, ওই ব্যাপারেই জিজ্ঞেস করতাম, এমনও না যে গল্প করব। কিন্তু যাই হোক, হয়তো খুবই ব্যস্ত কিংবা কিছু প্রবলেম, ধরেনি ফোন। তাই তার ব্যাপারে আমি আর কিছুই জানতে পারছি না। আজকে আবার দেখবো ফোন করে, যদি ফোন ধরে। গুড্ডির এখনো অবধি কোনো খবর নেই। ও রবিবার দিনকে, মানে ওর রবিবার, বসবে আবার টিকিটগুলো দেখতে। এখনো অবধি কোনো রকম ব্যাপার নেই। সব খবর তোমাদের সকালেই দিয়ে দিলাম। ওই যা এসে গেছে। এই আমি গালে দিয়ে দিয়ে খাওয়াচ্ছি, তাই একটু তবু জোর আছে, ও হাঁটছে। না হলে না, ওর যে অবস্থা, একেবারে খাওয়া দাওয়া মুখে দিচ্ছে না, দুর্বল হয়ে পড়তো। আর বাইরের অবস্থা এই, সূর্যকে ওই গাছের ফাঁক দিয়ে একটু দেখা যাচ্ছে। এমনি মোটামুটি ঠিকই আছে। বাপিকে বললাম যে কালকে দেবুকে অনেকবার কল করেছি, একবারও ধরেও নি, কল ব্যাকও করেনি। বাপি বলল যে ও ফোন তো ভেঙে গেছে, তবে ও ডিউটিতে ছিল, জানে না সেরকম, জানি হয়তো তাই, তা না হলে একবার অন্তত ঠিকই ধরতো। চলো আমি না হাঁটার ঝাঁট দেওয়াটা করে নিই, তারপরে আবার আসছি তোমাদের কাছে। হাঁটাহাঁটির একদম লাস্ট ল্যাপে এসে এই যে মহিলা এসে গেল, আর দেবুর ফোনটা ভেঙে গেছে জানো। এখন বাপির সঙ্গে কথা হলো, ওর মেয়ে ফোনটাকে ভেঙে দিয়েছে। মানে মেয়ে মানে বাচ্চা, 2 বছর হয়েছে সবে। বলে টেবিলের ওপর ছিল, আর আঙুলটা চার্জারের মধ্যে ঢুকে গেছে, ওই তারের মধ্যে পুরো পড়ে গিয়ে ডিসপ্লেটা খারাপ হয়ে গেছে। ফোন মানে এলেও ধরতে পারছে না, জানতেও পারছে না।
তাই জন্যই ভাবলাম, কেননা দেবুকে ফোন করলে দেবু তো ফোন ধরে, আর আমি তো তোরই গল্প করার জন্য ফোন করছি, হার্ডলি হয়তো বললাম তো 5 মিনিট হয়তো জিজ্ঞেস করতাম। যাই হোক, বাপি তো আজকে বললো 12টা নাগাদ আসবে, আমার ওই যে জন্মদিনের ছবিটা পেয়েছি ওইটাকে লাগাবে। তো এই আর কি। আর বাপি কিছু খোঁজ জানে না, কারণ ও এক জায়গায় ড্রাইভিং করে, তো তো তাই জন্যে অনেক রাতে ফেরে, তাই ও খুব একটা জানে না। আর যাদের বাড়িতে ড্রাইভিং করে তাদের বাড়িতেও পোস্ত বলে একজন আছে, একটা ল্যাব, বোধহয় ল্যাব না গোল্ডেন, যাই হোক, সে আমাদের বাড়িতে আগে এসেওছে, আমার মা যখন ছিল সে এসেছে। তো সেও নাকি একদম খাচ্ছে না, তো বললো যে তাকে মানে সে মাংস ভাত খেয়ে এই গরমেতে পুরো ডায়রিয়া হয়ে গেছে, তার এমন অবস্থা। তো যাই হোক দেখি, কালকে তো ডাক্তার আসবে, তো আমি তো হালকা পাতলাই খাওয়াচ্ছি, কালকে রাত্রিরে বললামই তো শুধু দই ভাত খাইয়েছি। তো দেখা যাক, ওদের তো প্রোটিনটা মেন মানে খাদ্য না, প্রোটিনটা না দিলে তো মুশকিল। তো দেখা যাক, কালকের দিনটা তো ডাক্তার আসবে, আজকের দিনটা কোনো মতে চালিয়ে দিই। তো চলো, এখনও আমার ওয়াশিং মেশিন শেষ হয়নি, আর খুব গরম হচ্ছে, এতক্ষণ হেঁটেছি তো, একটু বসি, তারপর আবার কাপড় জামা শুকোতে দেবো। রান্নাবান্নার তো সেরকম কিছু নেই, ওই চচ্চড়ি আজকেও আছে, চলবে, কালকে যে চচ্চড়িটা করেছিলাম। তো ওই একটা মাছ ভাজা হয়তো করব, একটু ডিম সেদ্ধ করব। এই আমারও এই গরমেতে আর ভালো লাগছে না কিছু করতে, বা কথা বলতেও ভালো লাগছে না, জানো তো। আর তারপরে কি মানে অনেক রকম মাথার মধ্যে চলছে তো, আর মানে কোনোটাই পজিটিভ কিছু এখনো বেরোয়নি, যে কারণে ঠিক এনার্জি লেভেলটা ওই লেভেলে নেই। যদিও আমি সবসময় মানে পজিটিভিটি মেনটেন করি, এবং জানি যে তোমরা আমার থেকে পজিটিভিটি নাও, তো সেই জন্যে আমাকে তো ঠিকঠাক থাকতেই হবে, কিন্তু ওই আর কি, সবসময় তো জোর করে পারাও যায় না, তাই না। যাক গে, দেখা যাক, এখন একটু বসি, পরে আবার আসছি। এই যে ঘুরে টুরে এসছে, এর বলতে নেই, টাচুট পটি টটিও সব ঠিক আছে। ওয়াশিং মেশিনটা শেষ হয়ে গেল, ভাবলাম বসে না থেকে চট করে কাপড় জামাগুলো শুকোতে দিই, রোদ্দুর আছে তো। সেদিনেই পাতলাম এই চাদরটা, আবার আজকে কাচতে হলো, কি করব। বাড়িতে এরম বাচ্চা থাকলে তো এসব হবেই, তাই না। আজকে সকালবেলা আরো দরজা খুলে বাইরে বেরোয়নি, জানো, একটা হানিবি উড়ছিল, বাবা ঘরে ঢুকে পড়লে মরেছি আমি। ভয়েতে তাই জন্য আর দরজাই খুলিনি। এইবারে একটু নিশ্চিন্তে বসবো, আমার গাছকেও বাইরে দিয়ে এসছি। 8টা বাজে, একটু বসি, তারপরে আবার রান্নাঘরে যাব। রান্নারও তো কোনো চাপ নেই, অনেকটাই দেরি হয়ে গেছে, যুগল এসেও গেছে, জানো। এই যে ম্যাগির মাংস বসিয়েছি, আর এখানে ডিম সেদ্ধর জলটা বসিয়েছি, এখনো ডিমটা লাগানো মানে দেওয়া হয়নি, আর এখানে ভাতটা এখনো অবধি বসাইনি, ভাতটা বসাবো। অনেকটাই দেরি হয়ে গেছে, মানে বসে বসে না খেয়ালই ছিল না যে উঠতে হবে। উফ, আর গুড্ডির সঙ্গেও একটু চ্যাটিং চুটিং চলছিল। তো যাই হোক, চলো তাড়াতাড়ি ভাতটা বসাই, আর রান্না শুধু ম্যাগির মাছ সেদ্ধ হবে আর আমারটা ভাজা হবে, এইটুকুই রান্না, আর কিচ্ছু না। চচ্চড়িটা একটু গরম করব, বাস। একে দেখো, এ কাজ শিখছে, যুগল কাজ করছে আর এ বসে বসে দেখছে। ডিমটা নাবিয়ে নিয়েছি, আর এই যে এই দুটো হচ্ছে। চচ্চড়িটা বার করলাম, এই যে এই আছে, এতটা তো খেতে পারবো না, হাফ নেবো, দেখি।
এখানে ম্যাগির মাছ সেদ্ধ হতে দিয়েছি, ভাতটা সরিয়ে। যুগল চলে গেল, আমি রাত্রিরের জন্য একটু আটা মেখে রাখছি, 2টো রুটি হবে। পায়রাটার কোনো খোঁজও পাচ্ছি না, আর দেবুর সঙ্গে কন্ট্যাক্ট করার আর কোনো উপায়ও নেই, মনটাও না ওর কাছে পড়ে আছে, পায়রাটার কাছে। কি জানি সেদিনে যা ঝড় বৃষ্টি হলো, সামলাতে পারলো কি না কিছুই জানি না। অন্যমনস্কে পুরো চচ্চড়িটাই ঢেলে দিয়েছি জানো, গরম করার জন্যে। যাকগে, গরম করে নিই, যতটা পারবো আজ সকালেই খেয়ে নেবো, কেননা 3 দিনের দিন না আর ভালো লাগে না। ম্যাগির মাছটাও হয়ে গেছে। আজকে আবার মহিলা খাবে কি না কে জানে। মিক্সিতে পেস্ট করে খাওয়াচ্ছি এখন, বুঝতে পারছো এত বড় ধাড়ি মেয়েকে। এই যে আমার আজকের মেনু, এই এখানে একটা মাছ ভাজা আর এখানে ডিম, বাস এই দিয়ে আমার আজকে লাঞ্চ হয়ে যাবে। বেশ গুমোট গরম হয়েছে জানো তো, রান্নাঘরের পাট সব মিটিয়ে চলে এলাম ব্রেকফাস্ট খেতে। বেলাও অনেকটাই হয়েছে, 10টা বাজতে 3-4 মতো। এই দেখো, 3-4ও নয়, ওই 1-2 মতো বাকি। আর আমার মেয়ে ওখানে ঘুমাচ্ছে। এই গুমোট মতো থাকলে না, মানে এই গুমোট না, মানে অন্ধকার অন্ধকার মতো থাকলে না গুমোট হয় বেশি। একটু আনমাইন্ডফুল আছি বুঝেছো তো, মানে একটা দিকে ম্যাগির চিন্তা, একদিকে পায়রা সন্তানের চিন্তা, আর একদিকে আমার গুড্ডির আশা নিয়ে চিন্তা। সব কিছু নিয়ে না মানে মাথাটা কীরকম একটু জাম হয়ে আছে। এক এক দিন তো এরকম হয় বলো। যাই হোক, 12টা নাগাদ আবার বাপি আসবে ওই ছবিটাকে লাগাতে, অবশ্যই এই ভিডিওতেই তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। তো পরে আসছি, এখন ব্রেকফাস্ট করি, তারপরে আবার একটু পেস্ট করে ম্যাগিকে খাওয়ানোর চেষ্টা করব, তারপরে চান করব, এইসব তো আছে পরের পর জানো। ব্রেকফাস্ট তো আর কী দেখাবো, ওই সেমই, ওটস আছে আর এই আপেল আছে, ব্যাস। এই দেখো পুরো পেস্ট করে নিয়ে এসেছি মিক্সিতে, মাংস ভাত সেইটা এখন খাচ্ছে। এর মধ্যে মাছ মাংস ভাত সব একসঙ্গে পেস্ট করা, দেখেছ? এ এখন মানে বেবি হয়ে গেছে, বলো এর অবস্থা। অনেকটাই বেলা হয়ে গেছে, দেখি কাপড় জামাগুলো শুকিয়েছে কিনা। হাওয়া তো দিচ্ছে কিন্তু তাও জানো তো পুরোপুরি শুকোয় না। এ প্রায় 1টা-1.5টা অবধি ফেলে রাখলে তবে দেখবো হ্যাঁ শুকিয়েছে। তাই একটু উল্টে পাল্টে দিচ্ছি আর কি, মানে যে দিকটা শুকিয়ে গেছে সেই দিকটা এবারে নিচে দিয়ে উল্টো দিকে করে দিচ্ছি। এখন বাজে 11:30, আর আমার চান এইমাত্র হলো। চান করে বেরিয়ে কাপড় জামাগুলো তো দেখলে সব উল্টে পাল্টে দিলাম, ওই একটা নাইটি ছাড়া আর কিছুই শুকোয়নি বলতে গেলে। কেন কে জানে, যাই হোক, আসলে সব মানে বিরাট খেলিয়ে টেলিয়ে দিতে পারি না তো, তাই জন্যে মনে হয়। আর ম্যাগিকে সেই এমনি দিয়েছিলাম, সব মাংস ভাত কিচ্ছু খাইনি, শেষে আবার উঠে মিক্সিতে পেস্ট করলাম জানো, মিক্সিতে পেস্ট করে দিলাম। ওই তো তোমরা দেখলে একটুখানি খেয়েছে, মানে এইটুকুনি হয়তো টোটাল ও নিজে খেয়েছে, বাকিটা সমানে আমি চামচ করে ওর মুখে দিয়ে দিয়ে, মানে গালে দিয়ে দিয়ে পুরোটা খাওয়ালাম। ওতে মাংস ভাত আর মাছ একসঙ্গে মাখা ছিল, মানে মাখা মানে মিক্সিতে পাইল করা। এই রকম করে চলে বলো তো? তারপর কি মানে মাটিতেও তো একটু আধটু পড়ে,
ওর গায়েতে এখানে লোম, সেখানেও একটু আধটু পড়ে, সেই জন্য আবার টাওয়েল নিয়ে গিয়ে পুরো জলজলে করে মানে ভিজে করে ওকে পুরো পরিষ্কার করলাম, করে আবার একটা ড্রাই টাওয়েল দিয়ে শুকোলাম। এইটা কোনো সিস্টেম? কি মানে ঝামেলা আরম্ভ করেছে বলো তো। জানি না, বাপি একজনকে ঘোরায়, সেও খাচ্ছে না বলল, তবে তার বাড়িতে এত চেষ্টাও করে না, কিছু না দিয়ে দেয়, খাবে খাবে না খাবে না খাবে। কিন্তু আমি তো সেইটা পারি না, না সেখানেই তো আমার প্রবলেম তো আমি মানে স্বীকার করছি। গুড্ডিও রেগে যায় যে তুমি বেশি করো, রেখে দিতে হয়, খিদে পেলে আপসে খাবে। ডাক্তারও বলেন যে ফেলে রেখে দেবেন, খিদে পেলে ও আপসে খাবে। আর খাচ্ছে না মানে ওর খিদে নেই, নিশ্চয়ই পেটে জ্বালা নিয়ে কেউ খাবার মুখের সামনে বসে থাকবে না। তো এইসব আমাকে বলে, জানো তো, কিন্তু আমার তো শিক্ষা হবে না, আমি মানে পারি না, যাকে বলে পারি না। সেই চামচে করে করে এত ভাত মাংস মাছ সব ওর পেটে দিলাম, এইটুকু হয়তো এদিক ওদিক পড়েছে। কি বলবো বলো। এই এক পর্ব শেষ হলো, আবার রাত্রিরে আর এক পর্ব। তো আজকে দই ভাত আর দেবো না, কালকে দই ভাত দিয়েছি, কেননা ওদের প্রোটিনটা খুবই দরকার পড়ে। তো দই ভাতটা মানে ডাক্তারও বলতো যে সপ্তাহে 1-2 দিন ঠিক আছে, নট আ স্টেপল ফুড, ওটা প্রত্যেক দিন খাওয়ার মতন ওটা নয়। তো তাই জন্যে আজকে আবার এই চিকেন, সেটাকে দেখি মহিলা যদি খায় ভালো, আর না হয় আবার মিক্সিতে পেস্ট করে সেটাকে আবার চামচে করে খাওয়াবো। জানি না, কালকে ডাক্তার আসবেন, আজকে ফোন করব এখন ডাক্তারকে, দেখি কি বলেন উনি। আর ওর মাথার ওইটাও দেখাবো, মরমরি পড়ে গেছে একটু, দেখি কি বলেন। উফ, বাপরে বাপ, পুরো যুদ্ধ। আর ওই একটা জায়গার মধ্যে ওকে আটকে রেখে খাওয়াতে হয়। ওকে যদি ছেড়ে দিই না, মানে এমনি খোলা জায়গায় বসাই, পুট করে এদিক ওদিক চলে আসবে, খাটের তলায় ঢুকে পড়বে। তো আমি মানে ধরতেই পারবো না, ওই জন্যে। আর সারা বাড়ি ভাত হবে, ওই জন্যে ওই একটা জায়গার মধ্যে ওকে আটকে দিই, দিয়ে ওইখানেই খাওয়াই। তারপরে আবার সব মুছলাম, পুরো লিভিং রুমের এই পোর্শনটা পুরো মুছলাম। যাই হোক, আর কি বলবো বলো, আমার দুঃখের কথা। তো অন্যদের মতো পারি না, তো তাই জন্যেই কালকে না পরশু একটা ফেসবুকে দেখলাম, এক ভদ্রমহিলা খুব বলছে পেট প্যারেন্টরা তাদের এরকম চারপেও কুকুর বেড়ালকে নিজের বিছনায় নিয়ে শোয়ে, নিজের ঘরে রাখে, এগুলো একদমই উচিত না। ওদের জায়গা আলাদা, ওদের ডগেদের জায়গা রাস্তায়, পাখিদের জায়গা গাছে, এইসব বলছে। বড় বড় লেকচার মারছেন কেন, ওনার কি প্রবলেম? আমরা কি করব না করব, আমরা যারা আমাদের বাচ্চা এরকম আছে তারা আমরা কি করব, উনি জ্ঞান দেবেন আর সেই মতো আমরা চলবো। অদ্ভুত ব্যাপার দেখলাম, কে জানে হয়তো তোমরাও কেউ দেখে থাকবে একটা ভিডিও। তো খুব বলছেন এটা ঠিক নয়, এটা উচিত না, এই হয় ওই হয় সেই হয়, ওদেরকে বিছনায় রাখতে নেই, ওদেরকে ঘরে রাখতে নেই, ওদের বাড়িতে রাখতে হলেও একটা সেগ্রিগেটেড প্লেসে রাখতে হয়। কে ওনার জ্ঞান শুনতে যাচ্ছে, আমি তো সেটাই বুঝলাম না। ওনার বোধহয় কাজকর্ম কিছু নেই, তাই জন্যেই ওই মানে ক্যামেরা অন করে বসেছেন নিজের জ্ঞান ঝাড়তে। যত সব, কে শুনতে যাচ্ছে? আর আমার বাচ্চা, আমি কি করব না করব, উনি জ্ঞান দেবেন আমাকে? আমার কি হবে না হবে, অসুখ করবে না বিসুখ করবে না কি ও কামড়াবে, সেটা আমার প্রবলেম, আর কারুর তো নয়। ওনাকে কে জ্ঞান দিতে বসতে বলেছে? ওনার কি আর কোনো টপিক নেই আলোচনা করার? যাকগে, মানে আমি চাইলেই ওনার মানে লিঙ্কটা না এখানে শেয়ার করে দিতে পারতাম, তোমরা সবাই দেখতে পারতে, কিন্তু না, ওনাকে বেশি ফুটেজ দেওয়ার তো কোনো মানেই হয় না। যাই হোক, চলো এখন ওয়েট করি, বাপি আসবে বলেছে 12টায়, আর তো 15 মিনিট বাকি, দেখি ও আসে কি না। ও এলে কীরকম কি কোথায় ফিট করছি না করছি তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। তো চলো এখন রাখি, পরে আসছি আবার। এই যে বাপি এসে গেছে। এই আমার এই ভেলক্রোটার মানে জায়গাটা না একটুখানি ফাঁক হয়ে গেছে, তাই একটা পেরেক লাগিয়ে দিতে বলছি, না হলে না জানলাটা ঠিক খুলতে পারি না, অনেক সময়তে পোকামাকড় ঢোকে না, পুরো ভেলক্রোটা মানে লাগাতে পারি না, তাই ও ঠিক করে দিচ্ছে সেটা আগে। ও হ্যাঁ, দূর একটা করে পেরেক মারতে হবে, সে দেখো যা করার। ডাইরেক্ট পেরেক ওয়াল করে দিতে হবে।
খোলা বলা নেই, যেহেতু আমি না খুলবো আমি, ধরো কোনোদিন রং মানে রং টং হলো কি যেগুলো আমি এখানে নিয়ে এসেছি স্ক্রুগুলো লাগিয়ে দেবো, এই স্ক্রু সব বাইরে চলে আসবে, তখন তো আপনার বিচ্ছিন্ন হয়ে যাবে জিনিসটা। কেন স্ক্রু বাইরে? ও স্ক্রুটা। আপনার কাছে আটা আছে, ফেভিকুইক আটা আছে? না না, আমার কাছে কিচ্ছু নেই। ডাবল টেপ আপনার কাছে নেই না? কিছুই নেই। পারবো খুলতে বলে কাজ হয়ে যাবে। ওই তো একে দেখ, এ গদ গদ হয়ে গেছে। হ্যাঁ এইটা এখানে থাকুক, তিনটে পর্ব বলতে কি একটা মাঝখানে হবে আর দুপাশে দুটো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর একটু উঁচু করো। হ্যাঁ হ্যাঁ, ওই ওই গোলটার তলায়, গোলটা আটকে গেছে, গোলটার তলায় দাও। ওই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গোলটা ওই যে গোল মতো রয়েছে না, হ্যাঁ ওর তলায় দাও। হ্যাঁ ব্যাস, এবার দুপাশে দুটোকে দেবে সেই মতো সোজা করে দেখো। ওই দেখ কি খুলে পড়ে গেল। ও আচ্ছা, বাহ সুন্দর হয়েছে। এবার দুপাশে দুটো থাকবে শুধু। কিরম বুদ্ধি খাটিয়ে করলো। হ্যাঁ হ্যাঁ, দূর ওটা ওরই সব খেলনাপাতি থাকে, ওর ওপরেই পা দাও না, খসে না পড়ে যায়, এটাই শুধু। এই দেখো বাপি চলে গেল, ছবিটা এইভাবে লাগিয়েছি, খুব সুন্দর দেখতে লাগছে। আর এখানে যেটা ঝুল ছিল সেইটাই ঘড়ির তলায় একটা পেরেক ছিল, সেইখানে লাগিয়ে দিয়েছে। তো যাই হোক, এইবারে এই ভিডিওটা শেষ করছি। এই কাজটাই তোমাদের দেখানোর ইচ্ছে ছিল, তো দেখিয়ে দিলাম, বাপি করে দিয়ে গেল। তো চলো, এত অবধিও যদি তোমাদের আজকের ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। নিশ্চয়ই দেখা হবে আবার পরের ভিডিওতে। আর বাপিকে জিজ্ঞেস করলাম পায়রাটা ফিরে এসছে কিনা, বললো না পায়রা ফিরে আসেনি, এটুকু আপনাকে বলতে পারি। আর দেবুর তো ফোন কাজ করছে না, এখন আবার সারাবে, এবার সারাবে মানেও তো মুখের কথা নয়, আবার মাইনে টাইনে সব জায়গা থেকে পাক টাক, তারপরে একটু মানে টাকা পয়সা হলে আবার সারাবে, তারপরে কথা হবে। তো এই হলো মানে খবর তোমাদেরকে দিলাম। তো চলো, খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে, আর চোখ কান খোলা রাখবে, সতর্ক থাকবে সব কিছুর থেকে, কেননা এখন দিনকাল খুব খারাপ পড়েছে। তো লাভ ইউ অল।